আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তারেক রহমান কি পারবে বিএনপিকে আবার গুছিয়ে নিতে এবং এই বিএনপিকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে? বিগত প্রায় 17 বছর যাবৎ বিএনপির আসলে দুরবস্থা চলতেছে। বিশেষ করে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি নেতাদের নামে মামলা হামলা সহ গুম এই জাতীয় বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিএনপির নেতাকর্মীরা আসলে খুবই দিশেহারা ছিল। এমনকি আওয়ামী লীগ বাংলাদেশে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল, বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশের মানুষ সহ সবাই ধরে নিয়েছিল যে আওয়ামী লীগের আর পতন হচ্ছে না বা সহসা পতন হচ্ছে না। কিন্তু প্রত্যেকটা নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার বিএনপিকে আসলে ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল, যে বিএনপি যাতে দুর্বল হয়ে যায় বা তাদেরকে ভাগ করে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল, মানে বিএনপিকে দুই ভাগে বিভক্ত করারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রতিটা নির্বাচনের আগে আসলে তারেক রহমানের যে কৌশল, এই কৌশলের কারণে আসলে এবং কিছু পরিস্থিতি এমন ছিল যে বিএনপির নেতারা দ্বিধাদ্বন্দ্বে ছিল যে এই বুঝি আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে। আসলে এরকম একটা পরিস্থিতি তৈরি করার কারণে বিএনপি শেষ পর্যন্ত আর ভাঙেনি, অথবা বিএনপির নেতাকর্মীরা আসলে গণহারে আওয়ামী লীগের দিকে ঝুঁকে যায়নি। যেমন 2024 সালের আগেও আসলে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল বিএনপির প্রবীণ হেভিওয়েট অনেক নেতা আসলে নির্বাচনে যাচ্ছে। পরবর্তীতে দেখা গেল অল্প কিছু নাম সর্বস্ব নেতা আসলে নির্বাচনে গিয়েছিল। এটা অবশ্যই তারেক রহমানকে ক্রেডিট দিতে হয় যে তিনি এই দলটাকে এত চাপের মধ্যেও তিনি সুসংগঠিত করে রেখেছেন। কিন্তু 5ই আগস্টের পর তুমুল জনপ্রিয়তায় থাকা এই বিএনপি হঠাৎ করে অনেকটাই অজনপ্রিয় হয়ে যায়। এর কারণ হচ্ছে এই যে পুরো বাংলাদেশে বিএনপির যেই তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন, এই নেতাকর্মীদের মধ্যে কিছু অংশ আসলে সাদাবাজি, টেন্ডারবাজি, মামলাবাজি, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। আর এমনি যদি বাংলাদেশের রাজনীতির হিসাব যদি আপনি করেন, বা এত বছর যাবৎ বাংলাদেশে যে রাজনীতি হয়ে আসছে, এই হিসাবে এটা ঠিকই ছিল। কারণ আমরা বাংলাদেশের সবসময় এই জাতীয় কর্মকাণ্ডই দেখেছি, যেই দল ক্ষমতায় থাকে সেই দলের নেতাকর্মীরা আসলে এরকম কাজকর্মগুলো করে। এখন নির্বাচন হওয়া ছাড়াই বিএনপির নেতাকর্মীরা ধরেই নিয়েছিল যে বিএনপি আগামীতে ক্ষমতায়, কারণ বাংলাদেশের একটা সিস্টেম ছিল, হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, না হয় বিএনপি ক্ষমতায় থাকবে। কিন্তু সমস্যাটা তৈরি হলো বিএনপির প্রধান মিত্র বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি থেকে আলাদা হয়ে যাওয়া এবং তারা আলাদা নির্বাচন করার ঘোষণা দেওয়ার কারণে আসলে দুইটা ভাগ হয়ে যায় বিএনপির মধ্যে। বাংলাদেশের যে রাজনীতির ধরন, এই রাজনীতির ধরনে আসলে বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে আওয়ামী লীগ অথবা বিএনপিকে ভোট দেওয়া লাগতো, কারণ এই দুই দলের কোনো বিকল্প দল ছিল না। মানে তৃতীয় শক্তি হিসেবে জাতীয় পার্টি থাকলেও জাতীয় পার্টি যেহেতু একটা দলের সাথে জোট ছিল, তাই মানুষের বিকল্প কোনো দল ছিল না। কিন্তু এই জামাত আলাদা হয়ে যাওয়ার পর মানুষ কিন্তু বিএনপির এগেনিস্টে আসলে ভিন্ন একটা দল পাচ্ছে, যেই দলেও তারা বিকল্প হিসাবে ভোট দিতে পারবে। আর এই কারণে আসলে বিএনপির বর্তমান যে প্রেক্ষাপট এটা তৈরি হয়েছে। তাই আসলে বিএনপির মধ্যে আসলে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং এই অস্থিরতা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। মানে তারেক রহমান বাংলাদেশে নেই, আবার খালেদা জিয়াও কিন্তু দেশের বাইরে চিকিৎসা নিতে গিয়েছেন। এমতো অবস্থায় বিএনপির কোনো অভিভাবক আর বাংলাদেশে সশরীরে উপস্থিত নেই। এমনকি বিএনপির নেতাকর্মীদেরকে তারেক রহমান যে ভার্চুয়াল বক্তব্যে যেই সব কথাগুলো বলছেন, যেই দিক নির্দেশনা দিচ্ছেন, এগুলো কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা আসলে কানে তুলছে না। এমনকি তিনি কি বোঝাতে চাইছেন তারা বোঝারও চেষ্টা করছেন না। এই অবস্থায় তারেক রহমান আসলে এই বিএনপিকে এখন যে অবস্থায় আছে এই অবস্থা থেকে উদ্ধার করতে পারবে কিনা। যেহেতু তারেক রহমান সশরীরে এখনো বাংলাদেশে নেই, তাই সেটা বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে দ্রুত তারেক রহমান বাংলাদেশে আসবে এবং আসার পর তারেক রহমান আসলে এই বিএনপিকে কন্ট্রোল করতে পারে কিনা সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে। কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসার পর যদি এই বিএনপির যেই 1%, 2% হোক আর 5% হোক, যেসব নেতাকর্মীরা এসব অপকর্মের সাথে জড়িয়ে পড়েছেন, এইসব নেতাকর্মীদেরকে যদি আসলে তিনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে
বিএনপির জন্য আগামী নির্বাচনে আসলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।